খাইতে হইব না। চল মাথা ঠান্ডা করো। কারো হাতে আমার খাইতে হইব না, তোরা যা যা। বুঝছি আম্মা রাগ করছে, আসো আসো, আমার জন্য পায়েস রান্না করে দিও, আসো আসো। হায় রে খাউন রে, খাউন খাউন খাইব কি? সারা বাড়ি খা খা করে, কলিজা খা খা করে, উঠান খা খা করে, খাউন কে খাইব? এই যে তোমার কি ইদানিং ভুলে যাওয়া স্বভাব হয়েছে নাকি? দুপুরে খাবারটা রাইখা চলে যেতেছিল, দুপুরে কি খাইবা? আমি কিছুই ভুলি নাই মা। আজকে তোমার সাথে যে আচরণটা করছে সেটা আমার একদমই ভালো লাগে না। মেজাজটাই খারাপ হয়ে গেছে। তাই ভাবছি দুপুরে বাড়িতে খাবো না, হোটেল থেকে খেয়ে নিব। হয়েছে, আর আপনার ঢং করা লাগবে না। মুরব্বী মানুষ মা, একটু একটু কথা শোনাইতেই পারে, এটার জন্য মন খারাপ করার কিছু নাই। নরিন, মা যদি তোমার কথা শোনাইতো তাহলে আমি কিছু মনে করতাম না, কিন্তু সে তো তোমার খালি কথা শোনায় নাই, তোমার গায়েও হাত তুলছে। এই ব্যাপারটা আমার একদমই পছন্দ হয় নাই। শোনো, আমার মা হইলে তো আমার শাসন করতো, তাই না? তারে তো তুমি বাধা দিতে পারতা না। আর তোমার মা আমারই তো মা। আচ্ছা, তুমি এটা কেন বুঝতেছো না? এখানে তো তোমার কোনো দোষ নাই। সন্তান হইলে আল্লাহর দান। আল্লাহ তোমারে আমার সন্তান দিতেছে না, তুমি আমি কি করতে পারি? আর মা এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। এই যে নেন, ধরেন, যাও তাড়াতাড়ি যাও, দেরি করো না। নরিন, কি ছি ছি ছি, দুলা ভাই, আপনি এটা কি করলেন? আপনি ওরা ধরলেন কেন? এটাই হচ্ছে মহিলা মানুষদের সমস্যা, বুঝতে পারছেন? আপনাকে কেন ধরছি সেটা আপনি বোঝেন নাই, হ্যাঁ?